আমার কথা তুমি বলো না স্বামী, বলো না, কারণ ওখানে পুরুষে যেতে মানা আছে, ওখানে নারীর মেলা, ওখানে নারীতে নারীতে নাম হয়, ওখানে কোনো পুরুষ মানুষ যাওয়া চলে না, পুরুষের নিষেধ করা আছে। স্বামী গো, স্বামী গো, তোমার চরণ ধরে আমি বিনতি করছি স্বামী, তুমি যাবে না, কথা দাও, কথা দাও স্বামী। বেশ বেশ, আমি কথা দিলাম আমি যাব না, তাহলে আমাকে অনুমতি দাও, আমি আমি ওই রাজকুঞ্জে যাই। অনুমতি দিলাম। মা পার্বতী স্বামীর চরণ ধুলি মস্তকে নিয়ে বেরিয়ে গেলে। মহাদেব বসে বসে কাঁদছে। ঠিক ঠিক, আমার এই নশ্বর পুরুষ দেহ, এই পুরুষ দেহটার জন্য আমি গোবিন্দকে দর্শন করতে পারলাম না, এই পুরুষ দেহটার জন্য আমি গোবিন্দের নাম পেলাম না। ঠিক ঠিক ঠিক, শত ঠিক। এই পুরুষ দেহটাকে ঠিক, কারণ নারী না সাজলে, নারী না সাজলে আমার গোবিন্দকে পাওয়া যায় না। নারী সাজতে হয় গো মা, নারী না সাজলে আমার গোবিন্দকে তো পাওয়া যায় না। কাঁদছে, এমন সময় মনে পড়ে গেল আমি যদি ওখানে নারী সেজে যাই তাহলে তো আমার যাওয়া চলবে, নারী আমি পুরুষ দেহ হলে যাব না। মহাদেবের একজন দুজন চেলা ছিল, নন্দী আর ভেঙ্গি, ডাকছে বাবা নন্দী, যাই বাবা। করজোড়ে এসে বলছে বাবা আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ আমি ডেকেছি, ডেকেছি, কিন্তু জানো নন্দী, তোমার মায়ের একখানা বসন এনে না আমাকে না তোমার মায়ের মতো করে সুন্দর করে তুমি সাজায়ে দে না রে, সাজায়ে দে না রে, সাজায়ে দে না রে, অতি যত্ন করে নন্দী সাজায়ে দে না রে, অতি যত্ন করে নন্দী সাজায়ে দে না রে, অতি যত্ন করে তুই সাজিয়ে দে। বলছে বাবা আবার নারী সাজবে কেন, বুড়ো বয়সে কি ভিক্ষুতি করেছে? আরে দে না, আমি না যাব তোর মায়ের মতো সেজে গুজে ওই রাজকুঞ্জে গোলক বৃন্দাবনে যাব, গোলক বৃন্দাবনে যাবো, তুই সাজিয়ে দে বাবা নন্দী। মায়ের একখানা বসন নিয়ে এই নাও বাবা, এই নাও। এত বছর থাকতে থাকতে তুই ছেঁড়া বসনটাকে নিয়ে এলি, তাহলে মা পার্বতী ছেঁড়া বসন কষ্ট কি মা, ছেঁড়া বসন, ওই বসনটা ছিঁড়ে গেল কি করে? বসতে গিয়ে ফেটে গেছে, না কোনো কিছুতে লেগে ছিঁড়ে গেছে, না কি হয়ে, না অসুর নিধন করতে গিয়ে ছিঁড়ে গেছে, কি করতে গিয়ে? আপনারা তো জানেন অনেকে, এখানে অনেক মায়েরা এসেছে, তা সন্তানকে যে আপনারা গর্ভে ধারণ করেছিলেন, ক মাস গর্ভে রেখেছিলেন মনে আছে? মনে আছে মা? 9 মাস 10 দিন, না 280 দিন। কিন্তু সুখদেবের মা, সুখদেবের জননী, সুখদেবকে ক মাস গর্ভে ধারণ করেছিল জানেন? দিন নয়, মাস নয়, বছর। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 12টা বছর। এক গ্রন্থ বলছে 12 বছর, আবার এক গ্রন্থ বলছে 14 বছর, আবার এক গ্রন্থ বলছে 18 বছর। কিন্তু একটাই ধরা যায়, কমটা ধরা যায়, 12 বছর। 12 বছর কি কম দিন? গর্ভে ধারণ করে আছে, গর্ভে ধারণ করে আছে। সুখদেবের প্রসব হচ্ছে না কেন জানেন? কেন? গর্ভের ভিতর থেকে সুখদেব সাধনা করেছিলেন, ঠাকুরকে ডেকেছিলেন,
যে হে গোবিন্দ, তুমি একটু বসন দাও, তুমি একটু বসন দাও। তুমি যদি বসন না দাও, আমি তো প্রসব হতে পারবো না। আমি যে উলঙ্গ অবস্থায় আছি, উলঙ্গ অবস্থায় আছি। আমি যদি প্রসব হই, আমার লিঙ্গ মাতৃদ্বারে স্পর্শ করবে। আমার লিঙ্গ যদি মাতৃদ্বারে স্পর্শ করে, তাহলে যে আমি মাতৃহরণ করে ফেলবো। তুমি আমাকে বসন দাও, বসন দাও, বসন দাও গোপাল। গোপাল কি সর গোপী মন হর নবঘন কৃষ্ণ মুরারি নবঘন গোপাল ঈশ্বর গোপী মন গোপাল ঈশ্বর গোপী মন কৃষ্ণ মুরারি শ্যাম কৃষ্ণ মুরারি আমি অভাজ নজনে সাধন ভজ। আরে কি নামে তোমারি ডাকিব তোয়া। ভাজ না জানে সাধন ভজ কি নামে তোমারি ডাকি বল আমার ভাগিয়াছে মন বিনা হরি। হরি ওগো মাধব, একটু বসন ভিক্ষা দাও। আমি যে আমার মাতৃগর্ভে রয়েছি, আমি যে প্রসব হতে পারছি না। হরি ভাগিয়াছে মন বিনা হরি। আকুল ভেসেছে দেহ আমি আছে মন বিনা করি আমার কুল ভেসেছে আমার দেহ তোরি পাহাড় করম রে আমার কুল পাহাড়ে। করম রে অকুল পাতারে সাজিব কৃষ্ণ মুরারি। গোপাল ঈশ্বর হে মাধব, গোপী মনোহর আমাকে পার করে দাও। গোপাল ঈশ্বর গোপী কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি আচ্ছা মা, আপনারা বলুন, অনেক সন্তান তো প্রসব হয়েছে, কিন্তু সুখদেব কেন প্রসব হচ্ছে না?
সে কি করে জানতে পারলো এত তথ্য কথা? কি করে জানলেন বলুন মা? সুখদেব কে ছিলেন? সুখদেব কে ছিলেন? সুখদেব ছিল একটা সুখ পাখি। যখন আমার ভাগবত পাঠ সর্বপ্রথম যখন ভাগবত পাঠ করেছিলেন মহাদেব, কে করেছিলেন? মহাদেব। কোথায়? একটা বনে। বনটার নাম কি? হর উত্থান বন। সেই বনে একটা গাছের তলাতে, মানে বৃক্ষের তলা। সে বৃক্ষটা কি ছিল? জাম্বুক বৃক্ষ। শ্রোতা কে ছিলেন? মা পার্বতী। শুনেছিলেন, পাঠ করেছিলেন কে? না, মহাদেব। এমন সময় নন্দী ভেঙ্গিকে দিয়ে সেই জঙ্গলের জীব শূন্য করে দিয়েছিলাম। বন থেকে একটা পিপিলিকা পর্যন্ত রাখলেন না, সবকিছুকে শূন্য করে দিলেন। ভাগবত শুনতে শুনতে মা পার্বতী ঘুমিয়ে গেলেন। ছন্দ করলেন, ছন্দ ভাগবত শেষ করলেন। পার্বতী, 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 ও তুমি এত সময় ঘুমাচ্ছিলে? তাহলে আমি যে ভাগবত পাঠটা করে যাচ্ছি তালে তালে হুটা দিয়ে যাচ্ছি কি? দেখো নন্দী, এই বনের মধ্যে কে আছে দেখো তো। নন্দী ভেঙে তন্ন তন্ন করে খোঁজ করলেন, কেউ নেই বাবা, কেউ নেই। তাহলে দেখো তো এই বৃক্ষের ডালে কে আছে? সেই বৃক্ষের ডালে ছিল একটা সুখ পাখির ভুয়া ডিম। মানে ডিমটা নষ্ট হয়ে যাওয়ার ছিল, অল্প কিঞ্চিত অঙ্কুর ছিল। ভাগবত পাঠ শ্রবণে সেই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে ভাগবত পাঠ মানুষের মৃত্যুর পূর্বেও মুহূর্তে বলে ও আর বাঁচবে না, ওকে ভাগবত পাঠ শুনিয়ে দাও। বলেন ভাগবত পাঠককে এনে ভাগবত পাঠক পাঠ করে। ভ্যাকারে ভাবুকা নাম, গকারে জ্ঞানম, বকারে বৈষ্ণব ধর্ম, তকারে তত্ত্ব দর্শনম। ভাগবত, হ্যাঁ, কলিযুগের ভাগবত হলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। তা সেই ভাগবত পাঠ শ্রবণে ভুয়া ডিম থেকে বাচ্চা বেরিয়ে তালে তালে হো দিচ্ছি। একদিন ভাগবত পাঠ শুনেছে, হরি কথা শুনেছে, একদিন কৃষ্ণ কথা শুনেছে। সেই পাখির বাচ্চা তাকে কেমন রক্ষা করছে শুনুন। এই নন্দী ভেঙে গাছে উঠছে, কাজ একা বড় হচ্ছে। ভক্তকে রক্ষা করার জন্য ভগবান ওই বৃক্ষটাকে বড় করাচ্ছে। এরা যতই ওঠে আমার বৃক্ষ দেখো ততই বাড়ে, দেখো ততই বাড়ে, ওরে বৃক্ষ দেখো ততই বাড়ে, এরা দেখো যতই ওঠে, ওরে বৃক্ষ দেখো ততই বাড়ে, এরা দেখো যতই ওঠে। বৃক্ষ জয় গৌর প্রেমানন্দ গৌর হরি হরি বল। এরা যত উঠছে বৃক্ষ তত বড় হচ্ছে। এবার ডানাতে ভর করার মতো শক্তি পেল, ক্ষমতা। ফুরুত করে উড়ে বেরিয়ে গেল। ও বাবা, ওই দেখো, ওই দেখো, ওই ছোট্ট পাখির বাচ্চাটি তোমার ভাগবত পাঠ শুনে ফেলেছে। সম্মুখে ছিল মহাদেবের ত্রিশক্তির ত্রিশূল। তুলে ছেড়ে দিলেন, যা ওকে সংহার কর। ত্রিশূল গর্জন করে যাচ্ছে। আমার যে ভক্ত, কৃষ্ণের ভক্ত, যে সংহার কর্তা মহাদেব, তিনিও আজ শুনুন পরাজিত। উঠতে উঠতে বলছে, হে মাধব, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি রক্ষা করো। চলে রে আমার মন, ওরে মন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। চলিতে আমার মন,
যমুনা যমুনা ফুলে নে আমার মধুর বৃন্দাবন হে মাধব চলে রে আমার যমুনা বলি দেখো মধুর বৃন্দাবন আমার চলে রে আমার যমুনা ফুলে নে আমার মধুর বৃন্দাবন যে ধারা খালে রাজা গোপাল আমার খেলে ও নখা যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে ও হে মাধব যেখানে তুমি নৃত্য লীলা করো সেই শ্রীধাম বৃন্দাবন ধামে আমাকে নিয়ে চলো ওই শ্রীধাম বৃন্দাবনে অনেকে মায়েরা বেড়াতে গেছে কি গো মা আপনারা গেছেন 84 ক্রোশ শ্রীধাম বৃন্দাবন আজও নীলা হয় সেই শ্রীধাম মধুর বৃন্দাবনে আজও নীলা আমার গোবিন্দের নীলা হয় আর ওখানের একটা আমার নিয়ম আছে কেউ যদি শত শত অপরাধ করে কেউ যদি মানুষকে খুন করে ওই বৃন্দাবন ওই 84 ক্রোশের মধ্যে প্রবেশ করে এখন একটা সংবিধান আছে সেই মানুষকে আর অ্যারেস্ট করা যাবে না গ্রেফতার করা যাবে না বৃন্দাবনে প্রবেশ করলে ওই 84 ক্রোশের মধ্যে থাকলে আজও গ্রেফতার করতে পারে না সংবিধান একটা আছে বেরিয়ে এলে কিন্তু গ্রেফতার করে নেবে জানেন সেই শ্রীধাম বৃন্দাবনে কি পারবে ওই ত্রিশূল দিয়ে ওই পাখির বাচ্চাটাকে বধ করতে পাখির বাচ্চাটাকে হত্যা করতে রাখালে রাজা গোপাল আমার যেতা খেলে ও রাখাল রাজা গোপাল আমার খেলে ও সে থামে তো নীলা করে আমার মদন যমুনা ফুলে আমার মধুর বৃন্দাবন চলে রে আমার যমুনা পাখির বাচ্চাটা উঠতে উঠতে যাচ্ছে বৃন্দাবন যমুনা 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 মারতে পারলেন ফিরে এলো ত্রিশূল সেই সুখ পাখি হয়ে এসেছিলে সুখদেব গোস্বামী কারণ ভাগবত পাঠটা সে শুনেছিল পাখির রূপে ডিমের ভিতর থেকে তাই তো ভগবত সম্পর্কে এত কথা তিনি জেনেছিলে তাই আমার গোবিন্দকে বলেছিলেন হে গোবিন্দ তুমি আমাকে একটু বসন ভিক্ষা দাও না দিলে আমি প্রসব হব না এবার বসনটি কি করে দেবে আদ্যা শক্তি মহামায়াকে বলেছিলেন গোবিন্দ যে যোগেশ্বরী যোগমায়া তোমার ওই বসনের কিছুটা অংশ ছিঁড়ে সুখদেবের জননীকে দিয়েছ একটা কদলী ফল মানে রম্ভার মধ্যে পুরে ওইটা তুমি তোমার
সুখদেবের মাকে দিয়েছে। অতি বিদ্যার রূপ ধারণ করে আদ্যা শক্তি মহামা পার্বতী তার বাসনটা ছিঁড়ে কিছুটা ওই রম্মার মধ্যে পুরে দিল। দিয়ে সুখদেবের জননীকে গিয়ে বলছে, মা এটা সেবা করে নাও, এটা গিলে সেবা করো, তোমার মা তুমি প্রসব করবে, মা তুমি প্রসব করবে। সেই রম্ভা সেবা করার সঙ্গে সঙ্গে প্রসব করলে। হ্যাঁ গো মা, সেই ছেঁড়া বাসনের ওই যে ছিঁড়ল কি করে, এত সময় তার বিশ্লেষণ করতে গেলাম। মানে যোগমায়ের বাসনটা কি করে ছিল, ছেঁড়া হোক আর যা হোক, বাবা নন্দী তুই না আমাকে না সুন্দর করে তুই সাজাইয়ে দে না রে, সাজায়েতে না রে, আমার সাজায়েতে না রে, অতি যত্ন করে নন্দী সাজাইয়ে দে না রে। অতি যত্ন করে নদী সাজায়েতে না রে। এদিকে মহাদেবের বিশাল একটা বড় একটা পেট ছিল মা, আপনারা জানেন। শাড়ি থাকছে না কেন না, এতে মহাদেবের উদর ভারী, কোটি দেশে তার না রহে শাড়ি। ও তারা ভারী কোটি পাতে তারে না রহে শাড়ি। এতে মহাদেবের উদর ভারী, কোটি দেশে তার না রহে শাড়ি। এতে মহাদেবের উদর ভারী কোটি দেশে তারে না রহে শাড়ি। এতে মহাদেবের উদর ভারী, কিন্তু যত শাড়ি পরিয়ে দিচ্ছে মা, একটা বিরাট পেট তো, শাড়িখানা নেমে যাচ্ছে। ও বাবা হবে না, কি গো মা, মহাদেব মহাদেব কি কিছু পড়তো না, উলঙ্গ থাকতো না? তার তো একটা বসন ছিল, কি বাঘছাল। হ্যাঁ বাঘছাল, তার একটা বেল্ট ছিল, কি জানেন মা, আমার একটা বেল্ট। সাপ সর্পকে মুড়িয়ে রেখেছিল। তাহলে একটা কথা বলি, একটা কথা বলি, ওই মহাদেব যখন গিরিরাজের নন্দিনী কন্যাকে বিয়ে করতে গিয়েছিলেন ষাঁড়ের পিঠে, মানে ষাঁড়ের পিঠে চেপে, তার পরনে ছিল কি, পরনে ছিল কি না বাঘছাল, 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 বাঘছাল ছিল, বাঘছাল। বেল লাগানো ছিল কি সাপ। ওই যে যখন জামাইরা আসে, শাশুড়ি মায়েরা বরণ করে, কোথা থেকে না, ওই তুলসী তলা, তুলসী মন্দির থেকে জামাইকে বরণ করে বাড়ির মধ্যে নিয়ে আসে, বরণ ডালা নিয়ে গিয়ে বরণ করে, জামাই বরণ করে। কি গো মা, জামাই আছে? হ্যাঁ, এখন দেবর্ষি নারদ কি করেছিলেন, ওই বরণ ডালাতে একটা ঈশ্বর গাছের মূল শিকড় রেখে দিন। ঈশ্বর গাছের মূল যদি রাখেন, বাস্তুতে রাখেন, কোনো বিষাক্ত সর্প আপনার বাস্তুতে থাকবে না। ওই ঈশ্বর মূল যদি রাখেন, কোনো বাস্তুতে সর্প থাকবে না। সেই বরণডালাতে নারদ রেখে দিলেন। মেনকা তো জানে না যে নারদ রেখেছে ওই ঈশ্বর গাছের মূল, বরণ করছে, এইভাবে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে। ওই ঘাট পেয়ে যত সাপ মহাদেবের গায়ে ছিল, একে 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 সাপ পালাচ্ছে। মাথায় সাপ, গলায় সাপ, কোমরে সাপ, হাতে সাপ, এখন সব সাপ এখন পালাচ্ছে। কোমরে যে সাপটা ছিল সে এখন খুলে পালিয়ে যাচ্ছে ভয়ে। সাপ যদি, কোমরের সাপ যদি পালিয়ে যায়, বাঘছাল কি থাকবে? হ্যাঁ, বাঘছাল সড়ক করে পড়ে গেল নিচে। তাহলে তখন মা মেনকা, শাশুড়ি মা তো বরণ করছে, মা মেনকা কি করবে, দৌড়ে পালাবে? জামার তো বাঘছাল পড়ে গেছে মাটিতে, কি করবে? মা মেনকা মাথায় ঘোমটা টেনে দিয়েছিল। সেদিন থেকে ওই শাশুড়ি মায়েরা জামাইকে দেখলে ঘোমটা টানে। জামাই যদি কিছু আবার কিছু করবে, হ্যাঁ, এখন ওই যে নারদ বলছো মা,
ও মা, কি হলো গো? মাগো বেছে বেছে করলে জামা, ও মা বেছে বেছে করলে জামা, মাগো চিরদিনের ল্যাংটা মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মা বেচে বেচে করলি জামাই, আমার বেচে বেচে করলি জামাই, ও সে চিরকালের ল্যাংটা গো ল্যাংটা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মা, এমন ঠিক জামাই করলি, দেখো মা তোমাকে মাথায় ঘোমটা চাপাতে হলো মা। মাগো সারা অঙ্গ সর্পে ঘেরা, মাগো বাঘ ছাল তার অঙ্গে পরা, সারা অঙ্গ সর্পে ঘেরা, ও মা বাচ্চালে তার অঙ্গে পরা। মাগো কপালে তার আগুন জ্বালা, ও মা কপালে তার আগুন জ্বালা, মাগো কপালে তার আগুন জ্বালা, ভস্ম মাখা সর্বগা। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তুই বেছে বেছে করলি জামা, ওটি বেচে বেচে করলি ও জামা, মা, বেছে বেছে করলি জামা, ও মা বেচে বেচে করলি জামাই। সে যে চিরদিনের ল্যাংটা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ওই বাদশাল ছিল আমার মহাদেব, বাবা মহাদেবের অঙ্গে। এখন কি করবে? শাড়িটা পরাবে কি করে? এখন শাড়িটাকে পরাবে কি করে? নন্দী ভেঙ্গি কি গো মা, এতে মহাদেবের উদর ভারী, কোটি দেশে তার না রয়ে শাড়ি। এতে মহাদেবের উদর ভারী, কোটি থেকে তার না রহে শাড়ি। আর এতে মহাদেবের উদর ভারী, কোটি দেশে তার না রয়ে শাড়ি। এতে মহাদেবের উদর ভারী, কোটি দেশে তার না রহে শাড়ি। এখন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে নন্দী এখন মহাদেবকে শাড়ি দিয়ে এখন বলছে, বাবা বহু কষ্ট করে শাড়িটা পরিয়ে দিলাম, কিন্তু তোমার মাথায় যে বিশাল জটা, বঙ্কে গঙ্গাধর পশুপতি বিংশ। হ্যাঁ গো মা, মহাদেবের কি বাবা, মহাদেবের মাথায় তো একটা বিশাল জটা ছিল, যে গঙ্গার গতিকে ধারণ করেছিল। স্বর্গধাম থেকে যখন গঙ্গাকে নিয়ে আসে ভগীরথ এই মৃত্যুলোকে, এই মর্তধামে, তখন ওই স্বর্গধাম থেকে যদি গঙ্গা এসে এই মৃত্যুলোকে মর্তধামে যদি সোজাসুজি এসে পড়ে, তাহলে এই মৃত্যুলোক মর্তধাম থাকবে না, রসাতলে পরিণত হবে। মাগো গঙ্গার জন্ম কোথায় জানেন? নারায়ণের বাপ পায়ের বুড়ি আঙুল থেকে, নারায়ণের ঘাম থেকে। ব্রহ্মার কমণ্ডলে ছিল, সগর বংশকে উদ্ধার করার জন্য ভগীরথ যখন ভগে ভগে যার জন্ম হয়েছিল, দুজন মায়ের একজন সন্তান হয়েছিল। যখন দিলীপ রাজা মারা গিয়েছিলেন, বংশ উদ্ধার হবে কি করে? বাবা মহাদেবের কাছে কামনা করতে গেলেন। মহাদেব বলেছিলেন, তোমরা দুই মায়ের রমণ ক্রিয়া করো, তোমাদের সন্তান হবে বংশ রক্ষা করার জন্য। দুই মায়ের রমণ ক্রিয়া করেছিলেন, সেই রমণ ক্রিয়াতে মায়েদের গর্ভ হয়েছিল, একটি সন্তান জন্মগ্রহণ করলো। ভগে ভগে ঘর্ষণে ভগীরথ, যার বাপ নাই,
যার বাপ নাই তাকে কি ছেলে বলে? বেধুয়া। তো বেদ থেকে ধুয়া, বেধুয়া। ভগীরথের তো বাবা ছিল না, হ্যাঁ ছিল? তার দুজন মায়ের জন্ম হয়েছিল। এই পার্থিব জগতে অনেক বাবা মারা গেলে সে মায়ের আবার সন্তান হয়, তার যে কোনো একজন বাবা থাকে। কিন্তু ভগীরথের বাবা ছিল না। কি হবে এই মাংসপিণ্ড, কি হবে? কারণ মাতৃরজে হয় মাংসের গঠন, আর পিতৃবীর্যে হয় অস্থির সৃজন। হাড়, কারো পিতা নেই, হাড় কোথায় পাবে? ফেলে দিয়ে এলেন যেই পথ দিয়ে মুনি ঋষিরা যাতায়াত করে। সেদিন মহর্ষি অষ্টবক্র ঋষি গিয়েছিলেন একে বেঁকে, যার পিঠে ছিল বড় বড় 8টা মস্ত বড় কুচ। হ্যাঁ, কুচ নিয়ে চলতে পারছে না, একে বেঁকে হেলে দুলে ঋষিবর চলে ধীরে ধীরে। আমার চলে ধীরে ধীরে, আমার খেলে তুলে চলে ধীরে তুলে, চলে হেলে দুলে, হেলে দুলে ঋষিবর চলে ধীরে ধীরে গো, চলে ধীরে ধীরে। হেলে চলে ধীরে ধীরে, চলে ধীরে ধীরে। হেলে দুলে আবার ঋষিবর যাচ্ছে, দেখলেন একটি সন্তান অপূর্ব, সেইভাবে ঋষিবরের মতো আঁকছে ভাঙছে। বেটা, আমাকে দেখে উপহাস্য করছিস? আমাকে দেখে ব্যঙ্গমা করছিস? অভিশাপ! যা আছিস তার চেয়ে চতুর্গুণ হয়ে যাবে। আর জন্মগত যদি তোর এই হয়ে থাকে, আমার অভিশাপ হবে আশীর্বাদ, তুই সুঠাম রাজপুত্র হয়ে দাঁড়াবি। অভিশাপ হয়ে গেল আশীর্বাদ, সুঠাম রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেছি। হাড় হয়ে গেল, অস্থি হয়ে গেল। কি করে হলো? মহর্ষি অষ্টবক্র ঋষির বাক্য বীর্য প্রবেশিতি। এই মুখ হলো একটি যোনি, জিহা হলো একটা লিঙ্গ। ছিদ্র আছে, লিঙ্গ আছে, ছিদ্র নাই, সদা জল ঝরে। জিহার নিচে কয়া গঙ্গা বইছে, একটা জোয়ার, একটাই ভাটা। এটা যদি না থাকে, জোয়ার ভাটা যদি না হয়, এ দেহটা বন্ধ হয়ে যাবে কুমা। এখন সেই ভগীরথ বহু কষ্ট করে গঙ্গাকে এনেছিলেন মৃত্যু লোকে। ভগীরথ শঙ্খধ্বনি করছে, গঙ্গা মা আসছে। গঙ্গে গঙ্গে মাতা গঙ্গে, গঙ্গে গঙ্গে মাতা গঙ্গে। গঙ্গে গঙ্গে মাতা গঙ্গে, গঙ্গে গঙ্গে মাতা গঙ্গে। গঙ্গে গঙ্গে, গঙ্গে গঙ্গে মাতা গঙ্গে, গঙ্গে গঙ্গে মাতা গঙ্গে। গঙ্গে গঙ্গে মাতা গঙ্গে, গঙ্গে গঙ্গে মাতা গঙ্গে। পতিত পাবনি তৈলঙ্গ মোহিনী, পতিত পাবনে তৈলক্য মোহিনী। গঙ্গে গঙ্গে মাতা গঙ্গে, গঙ্গে গঙ্গে মাতা গঙ্গে। গঙ্গে মাতা গঙ্গে, গঙ্গে গঙ্গে মাতা গঙ্গে। গঙ্গা আসে, গঙ্গায় আসে মৃত্যু লোকে, গঙ্গা আসে মর্ত ধামে। এই মৃত্যু ধামে, এই মৃত্যু লোকে দিয়ে আসছি। স্বর্গধামে ছিল এক ঋষিবরের আশ্রম, যজ্ঞ ঋষির আশ্রম। যজ্ঞ ঋষির আশ্রমকে ভাসিয়ে নিয়ে চলে এসেছিলেন। এখন যজ্ঞ ঋষি ধ্যানে ছিলেন, দেখলেন এত জল এক খোলা। হ্যাঁ, কে? ও, গঙ্গা। গঙ্গা, তোমার এত বড় শ্রদ্ধা, তুমি আমার আশ্রমকে ভাসিয়ে নিয়ে যেতে পারো? হ্যাঁ? আমার গন্ডু সাভরিয়া জল ঋষিবর দেখো পান করে। গন্ডু সাভরিয়া জল ঋষিবর পান করে।
জল পান করার সাথে সাথে সঙ্গে সঙ্গে এত যে গঙ্গা, এত যে বিশাল জল শুকনো হয়ে গেল। ভগীরথ আর শব্দ পাচ্ছে না। মা, মা, মা তুমি কোথায়? মা তুমি কোথায়? মা, ভগীরথ, আমি ঋষিবরের উদরে, তুমি আমাকে মুক্ত করো। ঋষিবরের কাছে গিয়ে অনেক তপস্যা করলেন, ধ্যান করলেন। ঋষিবর বলেছিলেন যে যাও, স্বর্গধাম থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি আমার কাছে নিয়ে এসো। বাবা, তোমার মাকে আমি মুক্ত করব। বলে আমি কত কষ্ট করে গেলাম, আরো কষ্ট করে যাব। বলছে ঋষিব, আমার তো দীক্ষা হয়নি, তুমি আমাকে দীক্ষা দাও। দীক্ষা দিলেন গুরুদেব। হ্যাঁ বাবা, যাও বাবা, যাও 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 যাও। ওগো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরুদেব পরম ব্রহ্ম, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেব, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তুমি আমার যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ওগো গুরুদেব কি দরকার ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে যাওয়া? তুমি তো আমার কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। যজ্ঞ ঋষি ভাবলেন আমার অস্ত্রে আমাকে বধ করে দিলি বাবা, বেশ, তোর মাকে আমি মুক্ত করে দিচ্ছি। মুখ দিয়ে বার করে দিলে উচ্ছিষ্ট হয়ে যাবে। জানু চিরে বার করে দিলেন, গঙ্গা দুভাগে ভাগ হয়ে গেল। স্বর্গধামে এক ভাগ জাহ্নবী মৃত্যু লোকে এসেছিলেন পতিত পাবনী গঙ্গা। সেই গঙ্গা যখন স্বর্গধাম থেকে মৃত্যু লোকে আসবে, এই মর্তপুরীতে আসবে, কি গো, কে ধারণ করবে? এই মাটি থাকবে? হ্যাঁ, রসাতলে পরিণত হবে। মহাদেব তার জটাটাকে বিস্তার করে গঙ্গার গতিকে ধারণ করেছে। হ্যাঁ, এমন জটা বেরোবার রাস্তা পাচ্ছে না। গঙ্গা সকল দেবীর মধ্যে সবচেয়ে সুন্দরী রূপবতী হলো গঙ্গা। তাহলে সে জটাটা কি কম? হ্যাঁ গো মা, জটাটা কি কম? তাহলে এ জটা যদি থাকে বাবা, তোমার নারী সাজাবে, ঘমটাটা দেবো কি করি? হ্যাঁ, যা বাবা যা, তোর মায়ের একটা কেশমার্জনী নিয়ে। কেশমার্জনী মায়ের ছিল সোনার চিরুনি, কেশখানাকে মার্জনা করলেন, বড় বড় জটা চুল অনেক ছিঁড়ে গেল। কোন রকমে বহু কষ্টে মার্জনা করলেন। হ্যাঁ, বাবা নন্দী ডাক্তার বাবা, এবার হয়েছে তো বাবা, বাবা হয়েছে, কিন্তু জানো বাবা, ওই তিলকটাকে মুছে দিয়ে ওখানে একটা সিঁদুরের বিন্দু দিয়ে দাও। মায়েরা, যে সনাতন ধর্মের মায়েরা সিঁদুর পরে, মহিষাসুরের রক্ত থেকে সিঁদুরের জন্ম হয়েছিল। অসুরকে নিধন করেছিলেন দনুজ দলনী মা দশভূজা দুর্গা। তাই স্বামীদের মধ্যে যে অসুরটা থাকে, তাই তো রক্তের তিলক নিয়ে নিয়েছিলেন সেই অসুরটাকে নিধন করার জন্য। ওই আপনারাই তো দনুজ দলনী দশভূজা মা পার্বতী। হ্যাঁ, এই যে হাতে কঙ্কন পরে আছেন শাখা, সনাতন ধর্মের মায়েরা, ও হলো শঙ্খচূড়ের অস্থি থেকে হয়েছিল শঙ্খ। সনাতন ধর্মের মায়েরা ওই যে তুলসী তলায় পদ্ম ত্রিকাল সন্ধ্যার সময় সন্ধ্যা দিতে যায়, সন্ধ্যার পূজা করতে যায়, ওটাই হয় আমাদের কাছে বৃন্দাবন। রোজ রোজ প্রত্যহ তুলসীর স্বামী শঙ্খচূড়কে নিয়ে গিয়ে তার স্ত্রীর কাছে মায়েরা মিলন করা, সেই মিলন তীর্থ হয়, স্বামী স্ত্রীর মিলন তীর্থ হয় বৃন্দাবন। বৃন্দাবন বৃন্দাবন
মধু সেই তুলসী তলা হয় বৃন্দাবন। তাই তো ওমা ওই তুলসীর বরে যে মায়েরা সন্ধ্যা দেন তেনাদেরকে বিধবা বৈধব্য যন্ত্রণা পেতে হয় না, বিধবা হতে হয় না। ওই তুলসী সধবা না বিধবা? কি গো উনি হচ্ছে সধবা নারী। শঙ্খচূড় এখনো জীবিত আছে শঙ্খরূপে। মহাকালের বলে বলিয়ান হয়ে যখন আমার শঙ্খচূড় ধরাকে সরাগান করেছিলেন, মহাদেব বারে বারে যুদ্ধে আসছে, পরাজিত হচ্ছে না শঙ্খচূড়। কেন না? তুলসীর সতীত্ব নাশ না হলে শঙ্খচূড়কে পরাজিত করা যাবে না। তাই তো বিশ্বের ত্রাতা ভগবান যখন যুদ্ধকালীন এসে ব্রাহ্মণ রূপে এসে শঙ্খচূড়ের কাছ থেকে কবচ কুণ্ডলটা দান হিসাবে চেয়েছিল, নিয়ে এখানে যুদ্ধ চলছে, শঙ্খচূড়ের রূপ ধারণ করে এসে তুলসীর সতীত্ব নাশ করেছিলেন। কিন্তু সতী তুলসী তো ধরে ফেলেন, কে তুমি তো আমার স্বামী নই, আমার স্বামী অসুর, আমার স্বামী রতিভদ্রের মতো কঠিন। কে কে তুমি? আমার এত বড় সর্বনাশ করলে, এত বড় ক্ষতি করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে যাও। তুমি পাষাণ হয়ে যাও। তুলসী তুমি না ধর্মধ্বজ রাজার কন্যা, আমাকে স্বামী রূপে পাওয়ার জন্য তুমি তোমার মাতৃগর্ভে 100 বছর ছিলে। আমি যে স্বামী হয়ে তোমার মনো আশা পূরণ করতে এসেছিলাম তুলসী, তুমি আমাকে পাষাণ করে দিলে। প্রভু গো, এই পার্থিব জগতের স্বামীর সেবা না করলে যে জগৎ স্বামীকে পাওয়া যায় না গো প্রভু। মেয়েদের কাছে যে তার স্বামী পরম দেবতা, কি করলে কি করলে? আমি যে বিধবা হয়ে না না তুলসী না। 4 দিনের চতুর্থা না গেলে যত সময় স্বামীর চিতা না নিভছে তত সময় সে মাস বিধবা হতে পারে না, সধবা। স্বামীর চিতা, অনেক বাবারা মারা গেলে শ্মশানে নিয়ে গিয়ে মায়েরা শাখা সিঁদুর ফেলে দেন, কিন্তু না, স্বামীর চিতা নেবেন, সেই চিতার অস্থি ভস্মকে নিয়ে গিয়ে যত সময় না গঙ্গায় বিসর্জন করা হচ্ছে তত সময় সে মা বিধবা হতে পারে না। কিন্তু তোমার স্বামীর অস্থি যুগ যুগ অমর থাকবে। তোমার স্বামীর অস্থি থেকে হবে শঙ্খ, যে শঙ্খ যুগ যুগ অমর থাকবে, তুমি যুগ যুগ সধবা থাকবে তুলসী। কিন্তু আমি মুক্তি পাবো কি করে? এদিকে নিজের স্বামী হয়ে গেল শঙ্খ, জগৎপতি হয়ে গেল পাশা, বজ্রকীট পোকার শরণাপন্ন হয়েছিলেন তুলসী, যে আমার জগৎপতিকে তুমি মুক্ত করে দাও। বজ্রকীট একটা পোকা, কীট মানে একটা পোকা, সেই পাহাড়কে পাষাণকে কেটে 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 প্রভুকে বার করেছিলেন শালগ্রাম শিলা রূপে। হ্যাঁ গো মা, তা সেই শাখাও পরে নিলেন মহাদেব, সিঁদুরও পরে নিলেন, পায়ে আলতা লাগিয়ে দিলেন। আলতা মহাদেব পায়, মহাদেব পায়, ঝুম 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 রুন ঝুন রুন ঝুন রুন বাজে, মহাদেবের পায়, মহাদেবের পায়, ঝম 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 নপুর পাখি, মহাদেব পায়, মহাদেব পায়। আমার ধীরে ধীরে যাই গো ভোলা, ধীরে ধীরে যাই, ওরে ধীরে ধীরে যাই, ধীরে ধীরে যাই, ঝুম ঝুম ঝুম
পূর্বাদি ওরে মহাদেবের পায় মহাদেবের পায় ঝম 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 পূর্বাদি। মহাদেবের পায় মহাদেবের পায় বেরিয়ে গেলেন। হ্যাঁ ও বাবা ভেঙে বলছে বাবা এখনো বাকি আছে কি রে ও বাবা ওখানে গিয়ে না তুমি বেশি কথা বলবে না, তাছাড়া ওখানে গিয়ে তুমি যে ডান পা এই ডান পা ফেলে যাচ্ছে তো ধরা পড়ে যাবে, তুমি বাম পা তোলার অভ্যাস করো। মায়েদের কিন্তু মাগো আগে বাম পা ওঠে, হ্যাঁ বহু কষ্ট। বাবা হয়েছে তো এবার আসি বাবা। হ্যাঁ বাবা কিন্তু জানো বাবা কি রে তোমার মনে কি পড়ে না বাবা মনে কি পড়ে না বাবা মনে কি পড়ে না বাবা সেদিনের কথা বাবা মনে কি পড়ে না তোমার সেদিনের কথা কি তোমার মনে নাই? কোন দিনের কথা রে? আরো একদিন নারী সেজে মহাদেব গিয়েছিলেন। আগো মা কোথায় গিয়েছিলেন জানেন? যখন সকল দেবতারা মিলে সৃষ্টি যজ্ঞ করেছিলেন, সৃষ্টি যজ্ঞ, যে যজ্ঞের প্রসাদ সব মায়েদেরকে দিলে সে মা গর্ভবতী হতে সৃষ্টি করার জন্য মহাদেব প্রসাদ খাওয়ার লোভে নারী সেজে গিয়ে সেখানে ব্রহ্মাদি সকল দেবতা করেছিলেন। ব্রহ্মাকে গিয়ে বলছে আমায় প্রসাদ দাও, আমার প্রসাদ দাও প্রসাদ দাও প্রসাদ দাও, প্রসাদ দাও। আমার প্রসাদ দাও প্রসাদ দাও আমি তোমার যজ্ঞে এলাম, প্রসাদ দাও, প্রসাদ দাও। ওরে আমি তোমার যজ্ঞে এলাম প্রসাদ দাও প্রসাদ আমি তোমার দাও যজ্ঞে এলাম, প্রসাদ দাও। প্রসাদ দিয়েছিলেন ব্রহ্মদেব, কিন্তু মা পার্বতীর কাছে অনুমতি নিতে হতো। যে প্রসাদ থাক না কেন, যে প্রসাদ সেবা করবে মায়ের কাছে গিয়ে অনুমতি নিতে হবে। এখন পার্বতীকে ঘমটা টেনে গিয়ে বলছে আমায় অনুমতি দাও প্রসাদ সেবা করি। মা পার্বতী চিনতে পারলেন না, নিজের স্বামীকে চিনতে পারবেন না, যতই কাপড় পরে যাক। কি গো মা, আমি যদি কাপড় টাপড় পেরে মানে পরে আমার স্ত্রীর কাছে যে আমার স্ত্রীকে চিনতে পারবে না? হ্যাঁ এখন তার যে যার স্বামীর একটা গায়ের গন্ধ আছে তো। মহাদেব ভাঙ গাঁজা সিদ্ধি পান করে গায়ের গন্ধটা মা বুঝে নিলেন। মহাদেব শেষ পর্যন্ত তুমি নারী সেজে এসেছো প্রসাদ সেবা করার জন্য, অনুমতি দিলাম, প্রসাদ সেবা করো, প্রসাদ সেবা করো। আস্তে আস্তে বললেন এক ঠেলা পা প্রসাদ সেবা করে ফেললো মহাদেব। অক্ষয় বীজ খণ্ডন নয়, গর্ভবতী হয়ে গেল। মহাদেব গর্ভবতী হয়ে গেল। প্রসাব করবে কি করে? পুরুষ মানুষ তো, এখনকার দিনের মতো তো তখন ডাক্তার কবিরাজ ছিল না। হ্যাঁ স্বর্গ মর্ত রসাতল খুললেন, কেউ বলতে পারলেন না মহাদেবের ছেলে হবে কি করে। অচৈতন্য হয়ে বললেন মহাদেব যে আমার ছেলে হবে কি করে, আমার সন্তান হবে কি করে, অচৈতন্য হয়ে বললেন। মা পার্বতী এসে স্বামীকে কোলে তুলে নিলেন। মহাদেব কেউ বলতে পারলো না তোমার সন্তান কিভাবে হবে। এক গচ্ছা কুশ নিলেন, নিয়ে নাকের মধ্যে দিয়ে দিলে, নাকে ঘোরাচ্ছে, কুশ কাঠি দিয়ে হাঁচি করে ফেললেন। হাঁচি করার সঙ্গে সঙ্গে নাসিকা দাঁড় দিয়ে দুভাগে ভাগ হয়ে হ্রদ রূপে বেরিয়ে রথ রূপে বেরিয়ে গেল, নাসিকা দাঁড় দিয়ে রথ রূপে বেরিয়ে গেল, নাসিকা দাঁড় দিয়ে রথ রূপে বেরিয়ে গেল। নাসিকা দাঁড় দিয়ে হ্রদ রূপে বেরিয়ে গেল, দুভাগে ভাগ হয়ে। সেই সন্তানের নাম জানেন? হ্যাঁ মা জানেন? সে কি গো জানেন না? হ্যাঁ কি গো বাবা জানেন ছেলেটার নাম কি? নাক দিয়ে জন্ম হয়েছিল মহাদেবের ছেলে, সকল দেবতারা দেখতে এসেছিলেন। হ্যাঁ কে? নাক দিয়ে হ্রদ রূপে দুভাগে ভাগ হয়ে হয়েছিল।
সকল দেবতারা ব্রহ্মা এসে দুটো ভাগকে একত্রিত করে তার জীবন দান দিয়েছিলেন। দুটো ভাগ একত্রিত করে জীবন দান দিয়েছিলেন কে? দেবর্ষি নারদ। নাগ দিয়ে জন্ম হয়েছিল রদ্রূপে, তাই তার নাম ছিল নারদ। ব্রহ্মা বৈবর্ত পুরাণ বলছে যে নারদের নাম ছিল দুঃখী। হ্যাঁ, লৌমসের পুত্র, সৌবানীর গর্ভী। আবার এক গ্রন্থে বলছে সৃষ্টি তত্ত্বে যে ব্রহ্মার পুত্র নারদ। কিন্তু নারদ তো আমার মহাদেবকে মামা বলে ডাকতেন। দুটো দ্বার দিয়ে বেরিয়েছিলেন দুভাগে। দুটো মাকে যোগ করলে কি হবে? পুরুষ মানুষকে যদি দুটো মা মানে ডবল মা ডাকা যায়, কি বলবে? মামা। মামা বলে ডাকতে কি গো মা? বাবা তোমার মনে কি পড়ে না? মনে কি পড়ে না? সেদিনের কথা বাবা মনে কি পড়ে না? সেদিনের কথা বাবা মনে কি পড়ে না? আজ আমি কোনো খাবার বানা রে বাবা, আমি শুনতে যাবো আসি। এসো, সাবধান সাবধান। এখন মহাদেব বেরিয়ে গেল। এখন ঝমঝম করে নুপুর বাজছে, ঝমঝম করে নুপুর বাজছে, যাচ্ছে হে গোবিন্দ, হে গোবিন্দ। আমি চলতে পারছি না। মোটা মানুষ পায়ের গোড়ালি ঝাঁপিয়ে কাপড় পরেছে, চলতে পারছে না। এখন কি হবে? ঠাকুর, ঠাকুর তুমি রক্ষা করো, ঠাকুর, ঠাকুর তুমি রক্ষা করো। প্রাণ কৃষ্ণ যারে চায় প্রাণে মারতে পারে কে? কৃষ্ণ যারে বাঁচায় প্রাণে মারতে পারে কে? কৃষ্ণ জানে বাঁচাই প্রাণে, মারতে পারে কে? কৃষ্ণ জানে বাঁচায় প্রাণে, মারতে পারে কে? আবার মারবে বলে মারছে যারে, মারবে বলে মারছে জানে, মারবে বলে মারছে যারে, মারবে বলে মারছে জানে, রাগতে পাহাড়ে কে? কৃষ্ণ জানে ওরে বাঁচায় প্রাণে মারতে পারে কে? কৃষ্ণ যারে ওরে বাঁচায় প্রাণে মারতে পারে কে? পড়ে যাচ্ছে কোথাও কোথাও পড়ে যাচ্ছে। হে গোবিন্দ, আর পারছি না, বহু কষ্টে সখীদের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছেন। গোলক বৃন্দাবন ধারে গিয়ে দেখলেন দ্বার দেশে দ্বারে বসে আছে যোগেশ্বরী যোগমা। আমি কি করে যাই বলো মাধব? আমার মন প্রাণ কৃষ্ণ ধেয়া, মরুভূমিতে জল খাই তৃষ্ণা। মন প্রাণ কৃষ্ণ ধীরা, মরুভূমিতে জল খায় কৃষ্ণ। অনলে অনিলে পড়ি পদ তলে, জলে রাখে তারে। অনলে অনিলে পড়ি পদ তলে, অনলে অনিলে পড়ি পদ তলে, সাগরের জলে রাখি তারে। কৃষ্ণ যারে বাঁচায় প্রাণে, মারতে
রাজকুঞ্জে প্রবেশ করলেন। মাধব, মেয়ে সাজা কি এত কষ্ট? হ্যাঁ, এক পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন। কিন্তু সখীদের মধ্যে ললিতা সখী ভয়ানক চালাক। ললিতা প্রবেশ করে বলছে, ওরে অভিশাখা, বলো। আরে রোজ রোজ তো আমরা অষ্টসখী আসি, আজকের কেন 9 জন সখী? আজকের কেন 9 জন সখী? ওরে বল বিশাখা ধরা করি, আজ কেন দেখি 9 জন সখী? আমরা তো রোজ রোজ অষ্টসখী আসি, আজকের কেন 9 জন সখী হলো বল? এরে, তাই তো হয়তো ঘরের কুলবধূ শাশুড়ি ননদের গঞ্জনা না সহ্য করতে পেরে, জানো ললিতাদি, এই আমাদের রাজকুঞ্জে এসেছে, গোপনে রাজকুঞ্জে। আমরা সবাই মেয়ে মানুষ, আর ও তো মেয়ে। ও এক পাশে গিয়ে ঘোমটা ট্রেনে দাঁড়িয়ে আছে কেন? মনে হয় ওর ঘোমটার মধ্যে কিছু খ্যামটা আছে। হ্যাঁ, যাই দেখি, কথা বলি। ও নূতন সখী, ও নূতন সখী, আচ্ছা নূতন সখী, তুমি ঘোমটা দিয়ে একা একা পাশে দাঁড়িয়ে আছো কেন দেখি? আরে তুমিও মেয়ে মানুষ, আমরা তো মেয়ে, তা মেয়ের কাছে মেয়ের কি এত লজ্জা থাকতে পারে না? একবার ঘোমটা খুলে কও গো কথা, ঘোমটা খুলে কও গো কথা। ঘোমটা খুলে কও গো কথা। ঘোমটা খুলে কও গো কথা। ও গো সখী স্বর্ণলতা, ঘোমটা খুলে কও গো কথা। ও গো সখী স্বর্ণলতা, ঘোমটা খুলে কও গো কথা। একবার কথা বললো। এই রে, ও সখী, আরে তোমার নাম কি গো? তোমার নাম? এই রে, আমি কি বলবো? নদী তো শিখিয়ে দেয়নি, কি বলবো? হ্যাঁ, কি বলবো? আরে বলো 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 বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। আরে বলো 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 বলো, কথা বলো, কথা বলো। আমার নাম শ্বেত গোপী। আর অভিশাখা, মেয়ে মানুষের গলার রব কেমন এমন রে? কারণ ভাগ গাঞ্জা সিদ্ধি পান করে করে তো গলার অবস্থা 12টা 5। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ললিতা, বিশাখা, আমি ওর সঙ্গে কথা বলবো, তুই পিছন দিক থেকে গিয়ে না ঘোমটাটা খুলে দিন, কেমন? তাই তো বলছে, ওগো নূতন সখী, তুমি যদি এত মোটা, তোমার স্বামী কত মোটা দেখি, বলো না? আমার স্বামী দ্বিগুণ মোটা, তাই ললিতা চতুর ছিল পেছনে ধাইয়া এলো। ললিতা চতুর ছিল পিছনে ধাইয়া এলো। ওদের খুলে দিল দীঘল ঘোমটা। ও তার খুলে দিল, খুলে দিল, খুলে দিল দীঘল ঘোমটা। ঘোমটা টেনে খুলে দিলেন, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ও তার দেখতে পেল জোড়া ঘোমটা। পেল জোড়া ঘোমটা, জোড়া ঘোমটা দেখতে পেল জোড়া ঘোমটা। খুলে দিল দীঘল ঘোমটা। দেখতে পেল জোড়া ঘোমটা। ঘোমটা টেনে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন গোপজোড়া। আরো বিশাখা, অতুকবিন্দা, সুচিত্রা, মাধবীলতা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি গো, না দেখবি আয়, দেখবি আয়, আমাদের নূতন সখী কেমন সাজে গুজে এসেছে। আয় বিশাখা তাড়াতাড়ি, আয় বিশাখা তাড়াতাড়ি, বিশাখা তাড়াতাড়ি, আয় বিশাখা তাড়াতাড়ি, নূতন সখীর গোপদাড়ি। আয় বিশাখা তাড়াতাড়ি, নতুন সখীর গোপদাড়ি, আয় বিশাখা তাড়াতাড়ি। আরে দেখবি আয়, দেখবি আয়, আমাদের নূতন সখী কেমন গোপদাড়ি নিয়ে বসে আছে, গন্ডগোল করছে।
নাম আর বলা হয় না। কেন না, ওই মহাদেবকে নিয়ে ঠাট্টা রহস্য তামাশা ইত্যাদি ইত্যাদি করছে। এদিকে দ্বারে যে বসে আছে মা পার্বতী, সে বলছে ওগো সখীরা, আরে কি হলো গো? তোমরা এমন করে চেঁচামেচি করছো কেন? নাম বলো, নাম বলো, নাম বলো। ও মাসিমা, এসো 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 এসো, দেখবে এসো, দেখবে এসো। আসার সময় একটা হেতাল বাড়ি নিয়ে আসবে, না হয় ঝাঁটার বাড়ি নিয়ে আসবে। আমাদের নতুন সখী আজ কেমন সেজে গুজে এসেছে। মা পার্বতী যখন এসে দেখলেন নিজের স্বামী, আপন স্বামী ভোলা মৃত্যুঞ্জয়, একই একই ওগো মহাদেব, তোমাকে এই রাজকুঞ্জের মধ্যে কে আনয়ন করেছে, কে নিয়ে এসেছে? কেন কেন পার্বতী, তুমি তো আমাকে এনেছিলে, তুমি তো নিয়ে এসেছো। সখীরা বলছে মহাদেব বেরিয়ে যাও, এই স্থান পরিত্যাগ করে তুমি অন্য স্থানে গমন করে চলে যাও। যাহা যাহা তুমি কর্ণ শ্রবণ করেছ, যাহা যাহা তুমি নয়নে দর্শন করেছ, তুমি সব গোপন রাখবে। যাও যাও, বেরিয়ে যাও, অপমান করছে। না 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 সখী গহন, ওই প্রাণে কাঁদানো মন বাঁধানো না। একবার একবার বল, বলো প্রাণ কাঁদানো প্রাণ কাঁদানো না তোরা, আর একবার বল, আমার প্রাণ কাঁদানো আরে প্রাণ কাঁদানো না, একবার প্রাণ কাঁদানো যে নামেতে পাষাণ ভাসে জলে, সেই নাম তোরা বল, আবার বল তোরা। একবারে বল তোরা, একবার বল বলরে। বলরে একবার বলা 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 রে, আমার প্রাণ কাঁদানো না, বলা কাঁদানো না, আমার হৃদয় গৌর প্রেমানন্দ গৌর হরি হরি বল। না না না, তোমার এখানে থাকা চলবে না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও মহাদেব। যাহা যাহা তুমি নয়নে দর্শন করেছ, যাহা যাহা তুমি কর্ণে শ্রবণ করেছ, সব করবে তুমি গোপন। ছল ছল নেত্রে অশ্রু বিন্দু ঝরে, মহাদেবের দুচোখে অশ্রুর বন্যা বইছে। সে যে নাম পেল না,
ক্রোধান্বিত হইয়া বলছে, সত্যই যদি আমি হয়ে থাকি দেবাদিদেব মহাদেব, সত্যই যদি আমি কৈলাসের অধীশ্বর, সত্যই যদি আমি মৃত্যুকে জয় করিয়াছি, তোদের এই গোপন না আমি রাখিব না, গোপন না। করলাম গোপন, করলাম গোপন, করলাম গোপন। করলাম গোপন আমি, করলাম গোপন, করলাম গোপন আমি, করলাম গোপন। আমি করলাম গোপন, করলাম গোপন, করলাম গোপন, করলাম গোপন। আমি ফোন করে গেলাম, আমি প্রতিজ্ঞা করে গেলাম, তোদের এই গোপন নাম আমি রাখবো না। দাঁড়ে দাঁড়ে নাম পেলাম, তারে তারে দাঁড়ে নাম তারে তারে নাম পেলাম। আমি তারে রাজি না। আমি তারে বসে যুগল হেরিব, তারে বসে নাম শুনিব। আমি তারে বসে নাম শুনিব। আমি দাঁড়িয়ে বসে বসে নাম শ্রবণ করব, আমি দাঁড়িয়ে বসে তোদের ওই নাম শ্রবণ করবো, আমি দাঁড়িয়ে বসে ওই যুগল রূপ দর্শন করব। আমি প্রতিজ্ঞা করে গেলাম, আমি বেরিয়ে পড়লেন মহাদেব সেই গোপন রাজপুঞ্জ, সেই গোলক বৃন্দাবন ত্যাগ করে, যে পথ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নীলাচলে আমার নীলাক্ষেত্রে আসে, সেই পথে বসে বসে ঠাকুরকে ডাকছে, ওগো মাধব, ওগো মাধব, তুমি দেখ আমি তো জানি, আমি তো জানি তুমি আমার চোখের সম্মুখে আছো, কেন তুমি দেখা দিচ্ছ না? দেখা দাও, দেখা। मेरे आँखी मेरा दतुलाला हाथी मेरा अगु नंद दुलाला हाथी मेरा अगु नंद मेरा भगो नंद दुलार। मोहन मुरलिया मुरुलिया हे माधव, मुरुलिया मुरुलिया
তোমার রণ ছোন রণ ছোন পুরো তোমার চরণে চরণে মেরে आके मेरा आके मेरा মহনা মনোলিয়া শ্যামল সুতোতিয়া মহানা বলিয়া শ্যামল সুতোতিয়া मेरे आके मेरा आके मेरा হ্যাঁ মা, ভক্তের ডাকে ভক্তাধিক ভগবান থাকতে পারে? ভক্তের ডাকে ভগবান এসেছিলেন। মহাদেব বলো, কেন কেন তুমি এভাবে নয়নের জল ফেলে কৈলাস ধামকে তজ্জ করে আমাকে ডাকছো? ওগো ঠাকুর, আমি কি পাবো না, আমি কি পাবো না তোমার নাম? আমি কি তোমার যুগলের রূপ দর্শন করতে পারবো না প্রভু? কে বলছে, কে বলছে তুমি পাবে না? তুমি না প্রতিজ্ঞা করে এসেছো, তুমি না প্রতিজ্ঞা করে এসেছো তুমি দ্বারে বসে বসে নাম শ্রবণ করবে, তুমি দ্বারে বসে যুগল দর্শন করবে। তাই তোমার লাগি ভক্তের জন্য, ভক্তের জন্য আমি যুগল রূপে যাব। রাধা গোবিন্দের, গোবিন্দের গোয়া রাধা রা নিয়ে কলিযুগে আমি হব গোরা। এই গোলক বাগান খালি করে 9টা রসের চারা নিয়ে গিয়ে তুমি লাগাবে তোমার উদ্যানে। তোমার দ্বার হইত নাম নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমি বিলায়ে দেব দাঁড়ে দাঁড়ে। আরে না আমি বিলাই দেব আমি দানে দানে না আমি বিলাই দেব দানে দানে না আমি বিলাই দেব সমবেত গৌর কৃষ্ণ ভগবত ভক্ত মণ্ডলী, আজ ভক্তের জন্য সেই মহাদেব হয়ে এসেছিলেন অদ্বৈত প্রভু। অদ্বৈত, যিনি 12 বছর তুলসী পত্রে গোবিন্দের নাম লিখে ভাসমান করেছিলেন। যেদিন 12 বছর পূর্ণ হলো, যেদিন তুলসী পত্র গিয়েছিলেন সচি মাতার উদরে, সেদিন আগে নাম, তারপরে আমার যুগল রূপে রাধা গোবিন্দের যুগল রূপে গৌর হরি এসেছিলেন আমাদের জন্য এই নামের তরণী নিয়ে। যে নাম নিয়ে আজ আমার গৌর হরি বাংলা, বিহার, উড়িষ্যা, এমনকি ওটা পৃথিবীতে এই নামটা ছড়িয়ে দিয়েছিলেন। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। তাই নাম শেষের সময় আমার গোবিন্দের ভক্তর ভগবানের মিলনের সময় এই নাম শুধু একবার একবার আপনারা বলবেন, আমি বলবো, আমার সঙ্গে সবাই সবাই বলবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे हरे
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরি হরি বল। হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নেতাই গৌর হরি বলে নেতাই গৌর হরি বলে নেতাই গৌর হরি বলে নেতাই গৌর হরি বলে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরে কৃষ্ণ